আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই রাষ্ট্রকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, ট্রাম্পের ঘোষণা উপেক্ষা করে আবারও দফায় দফায় লেবাননে হামলা চালালো ইসরায়েলি বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং লেবাননের মধ্যে উত্তেজনা প্রশমনের একটি সমঝোতার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম। এরপর জানাবো, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলবে, জানালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস ঘোষণা করেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান যে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে আরও অতিরিক্ত সামরিক অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। এদিকে লেবাননে যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি পৌঁছাতে পারে $25 বিলিয়ন। চলমান ইসরায়েল ও লেবানন সংঘাতে লেবাননের আর্থিক ক্ষতি ভয়াবহ আকার ধারণ করছে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী ইয়াসিন জাবের। তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত যুদ্ধজনিত ক্ষতির পরিমাণ $20 বিলিয়ন ছাড়িয়েছে। সংঘাত অব্যাহত থাকলে তা $25 বিলিয়ন পৌঁছাতে পারে বলে জানা গেছে। এবারে জানাবো, কাকে দিয়ে খুন করিয়েছিলেন সব জানি। হাদি হত্যা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন মমতা। আজ ভোট পরবর্তী অশান্তি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, নিট পরীক্ষা জালিয়াতি ও বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ওয়াই চ্যানেল ধর্ণা কর্মসূচি ছিল মমতা। সেখানে মমতা বলেছেন যে বাংলাদেশে একটি বিশাল হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন এবং হাদিকে কারা হত্যা করেছে, কে হত্যা করেছে সবই জানি। মমতা বলেন, বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করেছিল, জানিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়। অন্য দেশের কথা আমি বলছি না, কিন্তু সেই ব্যক্তিকে আপনারা নিয়ে গেছেন কেন্দ্রে। অন্য দেশের একজন খুনিকে কেন আপনারা আশ্রয় দিচ্ছেন, সেই প্রশ্ন তুলেছেন মমতা। এবং সর্বশেষ জানাবো, কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানালেন যে বর্তমান বিএনপি যাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে খুরশিদ আলম, তার স্ত্রী ঋণ খেলাপি। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নামে কোনো ঋণ না থাকলেও তার স্ত্রীর প্রতিষ্ঠানের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি বড় আকারের ঋণ রয়েছে এবং তা খেলাপি হয়ে গেছে, অর্থাৎ ওই কর্মকর্তার স্ত্রীও ঋণ নিয়ে পরিশোধ করেননি। আজ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে খুরশিদ আলমের স্ত্রীর প্রতিষ্ঠানের নামে 3 কোটি টাকার ঋণ রয়েছে। এই ঋণ দীর্ঘদিন ধরে তিনি পরিশোধ করেননি। তবে ঋণের জামিনদার খুরশিদ আলম কিনা বিষয়টি নিশ্চিত করা যায়নি। তারপরেও এমন একজন ঋণ খেলাপি ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দিয়ে ইসলামী ব্যাংকটাকেও ধ্বংস করার চেষ্টা করছে বিএনপির এই সন্ত্রাসী সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। ট্রাম্পের ঘোষণা উপেক্ষা করে আবারও দফায় দফায় হামলা ইসরায়েলের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল ও লেবাননে যুদ্ধের মধ্যে যে উত্তেজনা রয়েছে সেটি সমঝোতার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু তিনি মূলত এই যুদ্ধ আসলে শেষ না করে বরং এই যুদ্ধ আরও উস্কে দিয়েছে। আজ নতুন করে লেবাননে আবারও ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের বিমান বাহিনী। এই ঘটনায় নেতানিয়াহুকে তলব করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে এর ফলে সারা বিশ্ব জুড়ে এই দখলদারেরা সারা পৃথিবী জুড়ে তারা যে ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম শুরু করেছে সেটি আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। পুরো বিশ্ব জুড়ে তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এটি আসলে তাদের জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ তারা চালাচ্ছে সেটি পৃথিবীর বুকে এক ব্যতিক্রমী ঘৃণিত কার্যক্রম হিসেবে আবির্ভূত হচ্ছে। সারা বিশ্ব জুড়ে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি সারা পৃথিবী জুড়ে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এদের এই সন্ত্রাসী কার্যক্রম থেকে মুসলিম বিশ্বকে বাঁচাতে হবে। দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলবে জানালেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস আবারও ঘোষণা করেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেছেন যে ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে আরও অতিরিক্ত সামরিক অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। সীমান্ত পরিস্থিতির উপর ভিত্তি করে এই আক্রমণের পরিধি আরও বাড়ানো হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েল ক্যাটসের বক্তব্য অনুযায়ী তাদের তাৎক্ষণিক লক্ষ্য হল লিতানি নদীর দক্ষিণে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো থেকে লেবাননের যোদ্ধাদের অস্ত্রশস্ত্র পুরোপুরি অপসারণ করা। তবে দীর্ঘমেয়াদে ইসরায়েলের মূল উদ্দেশ্য হল লেবাননের যোদ্ধাদেরকে সম্পূর্ণ নিরস্ত্র করা বা তাদেরকে হত্যা করা। তাই এই দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস তিনি এই ঘোষণা দিয়ে জানিয়েছেন যে আমরা মুসলিমদের কোনোভাবেই ছাড় দেব না। তিনি আরও জানান মুসলিমদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে কতল করা হবে। লেবাননের যোদ্ধা যারা রয়েছে তারা হচ্ছে আল্লাহর যোদ্ধা। এই আল্লাহর যোদ্ধাদের বিরুদ্ধে মূলত এই সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এই দখলদারেরা। তাদের উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বের বুকে তারা যে ধরনের জায়নবাদী ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটি পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ কার্যক্রম চলছে এবং পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। দখলদারেরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটি মুসলিম হিসেবে গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি এই দখলদার ইসরায়েলি বাহিনীর এই সন্ত্রাসী কার্যক্রম একদিন শেষ হবে। পৃথিবীর ইতিহাসে তাদেরকে ধ্বংসস্তূপে নিক্ষেপ করবে মুসলিমরা। এর মধ্যে আমাদের শক্তিশালী রাষ্ট্র ইরানই একদিন এই জায়নবাদীদেরকে মৃত্যুকূপে নিক্ষেপ করবে। জায়নবাদীর প্রধানমন্ত্রী নেতানিয়াহু পৃথিবীর নিকৃষ্টতম এই সন্ত্রাসী, তিনি সারা পৃথিবী জুড়ে যে ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছেন সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। লেবাননে যুদ্ধজনিত ক্ষতি পৌঁছাতে পারে $25 বিলিয়ন। চলমান ইসরায়েল ও লেবানন সংঘাতে লেবাননের আর্থিক ক্ষতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে দেশটির অর্থমন্ত্রী ইয়াসিন জাবের। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত যুদ্ধজনিত ক্ষতির পরিমাণ $20 বিলিয়ন ছাড়িয়েছে এবং এ সংঘাত অব্যাহত থাকলে তা $25 বিলিয়ন পৌঁছাবে। সংবাদদাতা জেইনা খোদরের প্রতিবেদনে বলা হয়েছে অর্থমন্ত্রী সতর্ক করে বলেছেন যে আমাদেরকে এখনই সজাগ থাকতে হবে। জায়নবাদীরা আমাদের উপর যেভাবে অত্যাচার শুরু করেছে, মুসলিম রাষ্ট্রগুলোর উপর যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম জায়নবাদীরা শুরু করেছে, এতে সারা বিশ্ব জুড়ে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এই ঘটনায় সারা বিশ্ব জুড়ে এটি অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে। লেবাননকে তারা আবারও একটি গাজার মতো অবস্থা করতে চাইছে। তারা
এমন কিছু করতে চাইছে যাতে করে আবারও তারা লেবাননে মুসলিমদেরকে বিতাড়িত করে তারা মূলত আবার নতুন করে এমন কিছু করতে চাইছে যাতে সারা বিশ্বের বুকে তারা মূলত এমন কিছু কার্যক্রম করতে পারে যেগুলো বিশ্বের বুকে বড় ধরনের সমস্যার মধ্যে পড়বে মুসলিমরা আসলে এমনভাবে ফেঁসে যাচ্ছে যাতে দখলদার ইসরায়েলি বাহিনী এবং দখলদার মার্কিন যুক্তরাষ্ট্র তারা মূলত মুসলিমদেরকে টার্গেট করে তারা আবারও এমন কিছু করতে চলেছে সেই বিষয়গুলো খুবই বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির মধ্যে পড়তে চলেছে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে বাংলাদেশে নরেন্দ্র মোদী হাদিকে হত্যা করেছে বলে জানালেন ভারতের সাবেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় খুনিকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ, কিন্তু এরপরই কেন্দ্রীয় সরকার চাপ দিয়ে তাকে ভারতের দিল্লির দিকে নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। মূলত এই শহীদ শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশের মানুষকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছিলেন। তিনি বাংলাদেশের মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য বিভিন্ন পরামর্শ দিতেন এবং ভারত যেভাবে আমাদের উপর আমাদের গলার কাটা হিসেবে তারা চেপে ধরেছিল সেই বিষয়গুলো যেভাবে শহীদ শরীফ ওসমান হাদি আমাদেরকে বোঝাতে পারতেন এটি বাংলাদেশে কিন্তু আর কেউই আমাদের এমনভাবে বোঝাতে পারেনি। তাই হিন্দুত্ববাদীরা এবং দুর্বৃত্ত সন্ত্রাসীরা তারা মূলত এই ভারতের মদতপুষ্ট একটি এজেন্ট, তারা হাদির মতো একজন বাংলাদেশের দেশপ্রেমিক মানুষকে হত্যা করেছে। এই ঘটনায় এবার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসলে মুখ খুলেছেন। এতে নরেন্দ্র মোদীর কাছা খুলে যাওয়ার মতো অবস্থায় পড়েছে।